আগামীকাল 30 তারিখ রবিবার। আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি খবরে শুনলাম সিলেট বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষাটা পেছানো হয়েছে। এটি সম্ভবত 9 জুলাই শুরু হবে। তবে পরীক্ষাটা আরো কিছুদিন পিছালে সম্ভবত খুব ভালো হতো, কারণ সিলেটের প্রায় 75% বন্যার পানিতে প্লাবিত। এই সময় শিক্ষার্থী ভাই বোনেদের প্রস্তুতি, সে সময় প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রস্তুতির ঘাটতি কিছুটা রয়ে গেছে বলে মনে হচ্ছে। এখন বিষয়টা হলো পয়েন্টে আসুন। অন্যান্য বোর্ডের শিক্ষার্থী যারা আছেন, হ্যাঁ, তারাও নাকি দাবি করছে পুরা তাদের পরীক্ষা প্রস্তুতির ঘাটতি রয়েছে পরীক্ষা পেছানোর জন্য। মজার ব্যাপার হলো, এই পরীক্ষা পিছানোর কথা একবার যদি মানে মাথায় ওঠে, বিশেষ করে পরীক্ষার খুব কাছাকাছি সময়ে, তখন মানে এক ধরনের মানসিক টেনশন বা চাপ থেকে যার প্রস্তুতি ভালো আছে সেও বলে যে পরীক্ষা পেছানো উচিত। হয়তো সে ভাবে পরীক্ষা পিছাইলে হয়তো কিছুদিন বেশি সময় পাওয়া যাবে, প্রস্তুতি নেওয়া যাবে, কিন্তু বাস্তবতা হলো অন্যরকম। ও পরীক্ষা যদি পিছায় আরো 6 মাস বা 1 বছর পরেও দেওয়া হয়, তাহলে এখন যে প্রস্তুতি আছে তার 6 মাস 1 বছর পরেও সে প্রস্তুতি একই রকম থাকবে, অথবা খারাপ হবে, ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এই এমনি এটা তাদের ক্ষেত্রে যারা প্রস্তুতি এই মুহূর্তে যারা প্রস্তুতি নিয়েছেন, মানে খুব মোটামুটি পরীক্ষায় ভালো করার মতো যে প্রস্তুতি আছে, এই প্রস্তুতি আসলে বেস্ট। না হলে মাঝখান দিয়ে এই অনুবাদের সে পরীক্ষা যদি পেছানো হয়, মাঝ থেকে সময়গুলি শুধু নষ্ট হবে, বা তাদের সময়টা তাদের শিক্ষা যেমন লেন্দি হবে, এছাড়া আর কিছু নেই। তাই অন্য আমার বিশ্বাস সরকার অন্য বোর্ডের পরীক্ষা পিছাবে না। তাই উদয় আশা করে লাভ নাই। তোমরা যারা আসো অন্য বোর্ডের শিক্ষার্থীরা, প্লিজ তোমরা তোমাদের মতো প্রস্তুতি যা নিয়েছো আলহামদুলিল্লাহ, কালকে আল্লাহর নাম নিয়ে পরীক্ষায় বসো। আশা করছি ভালো কিছু হবে। আর পরীক্ষা পিছনের ধান্দায় যারা এতদিন করছিলা বা আশা করছিলা, তোমরা কিন্তু আমার মনে হয় কিছুটা হলেও পরীক্ষায় বেগ পেতে পারো, কারণ তোমাদের একটা ইচ্ছা মনের ভিতর একটা কোথাও দ্বন্দ্ব ছিল যে হয়তো পরীক্ষা পিছাবা, ভালো প্রস্তুতি নেবা। এটা একটা মানসিক কারণে হয়, মানসিক একটা চাপ থেকে হয়। বেস্ট অফ লাক তোমাদের জন্য। আশা করছি তোমরা পরীক্ষায় ভালো করবে। আমার দোয়া রইল তোমাদের জন্য।